আমি তো ওকে ঠকাতে চাইনি। তুই কি চেয়েছিলাম ওকে ঠকাতে? কিন্তু এখন আমি কি করব? এত কাঠ খড় পুড়িয়ে বরফ গলে জল হচ্ছিল, এক ঝটকায় সবকিছু শেষ হয়ে যেতে পারে না, পারে না। মা কালী, তুমি কি এখনো চুপ করে থাকবে? পল্লবীকে ছাড়া আমি শেষ হয়ে যাব, তুমি তো জানো। তুমি তো জানো মা, সবকিছু কিছু কিছু রাস্তা বের করে দাও না মা। তোমার দুটি পায়ে ধরি মা, কিছু একটা রাস্তা দেখাও মা। আমি তো তোমাকে চিনি, আমার কমলা ভুল করতেই পারে না। তাহলে তুমি এখন সমস্ত কথা আমাকে প্রাণ খুলে বলো না কেন? তুমি না বলো যে আমি তোমার অর্ধাঙ্গিনী? তাহলে নিজেদের সুখ দুঃখ, ভালো লাগা খারাপ লাগা এগুলো যদি পরস্পরের সঙ্গে ভাগ করে না নিতে পারি, তাহলে এই অর্ধাঙ্গিনী শব্দটার মানে কি আমাকে বলো তো? হ্যাঁ, সমস্ত বোঝা তুমি একা বইবে কেন? কিছু আমার কাঁধেও দাও। আমাকে তুমি ক্ষমা করে দিও কমলা। বিশ্বাস করো, আমি তোমার কাছে কিছু লুকোতে চাইনি, কিন্তু তুমি এমনিতেই হাজারটা দুশ্চিন্তার মধ্যে রয়েছো। পল্লবী, জিনু, মিঠি, এমনকি আমাকে নিয়েও। তারপরে সংসারের এত কাজ, আমি তাই তোমার ঘাড়ে নতুন করে কোনো বোঝা চাপাতে চাইনি। বাবা, তুমি আবার কবে থেকে এরকম করে ভাবতে শুরু করলে? হ্যাঁ, শোনো, সংসারের কাজ একদিকে আর তোমার আমার সম্পর্ক বোঝাপড়া অন্যদিকে। বলো না, তোমার কি হয়েছে? স্যার, আসবো? ঠিক আছে, পরে কথা হচ্ছে। ও নমস্কার স্যার। কি চাই? চাই মানে স্যার ওই একই কথা, মানে আমার চাকরির মেয়াদটা যদি আর কয়েকটা মাস বাড়িয়ে দেন। হাতে একদম টাকা পয়সা নেই স্যার। মানে আমি জানি আপনি বিরক্ত হচ্ছেন, আমিও নিরুপায় হয়ে স্যার আপনাকে। শ্রীনিবাস বাবু, সত্যি বলতে কি সেটা এখন সম্ভব নয়। ওপর মহল থেকে অর্ডার চলে এসেছে, আর কোম্পানি পলিসিতেও বেশ কিছু চেঞ্জ হয়েছে। বেশ, মানে স্যার পলিসিতে চেঞ্জ হোক না, কিন্তু কাজে তো কোনো বদল হবে না। তাই বলছিলাম স্যার, স্যার আমাকে দয়া করে আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না, মানে একদম মারা পড়ে যাবো স্যার। ওকে, লেট মি থিঙ্ক। আচ্ছা, এত সিনিয়র হয়েও জুনিয়র কারো আন্ডারে আপনি কাজ করতে পারবেন? সম্ভব হবে? স্যার কাজের আবার ছোট বড় কি, আমি পারবো স্যার, আমি সব পারবো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, আপনি চিন্তা করবেন। একটু দাঁড়ান। তুমি আমার রুমে একবার এসো তো। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। এই তো শ্রীনিবাস বাবু, আজ থেকে ওর আন্ডারে আপনাকে কাজ করতে হবে। ওই আপনার নতুন বস। আমার সাথে এরকম একটা নোংরা খেলা খেলার সাহস হয় কি করে আপনার? এইভাবে আমার সঙ্গে একটা ইমোশনাল গেম খেলে আমাকে ইউজ করলেন। আপনি শুধু আমার সাথে না, আমার মায়ের সাথে, আমার মেয়ে মিঠির সাথে, আমার ঠাম্মির সাথে মিথ্যে নাটক করেছেন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটা মিথ্যায় ঢাকা। আপনার এই মুখটা আমাকে কোনোদিনও দেখাবেন না, আপনি জীবনেও না। জেদ দেখানো হচ্ছে নিজে অন্যায় করে। যান, ওখানে গিয়ে বসুন, চুপচাপ ওখানে গিয়ে বসুন।
একটা মানুষের শরীরে এত রাগ কোথা থেকে আসে আমি সত্যিই জানি না। তা কি করতাম? আপনি চর মারবেন, আমার কথা না শুনে চলে যাবেন, একবার ঘুরে তাকাবেনও না। আমি সবসময় হাসি খুশি থাকি মানে কি? আমার রাগ নেই, রাগ হতে পারে না আমার, তাই তো? অন্যায় করলে তো বকা খেতেই হবে। হা করুন। হা করুন।